আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাইয়েরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে থাই জাতের পাঙ্গাস মাছের পোনা এবং এগুলো মূলত হচ্ছে আপনার পুকুরের মধ্যে চাষকৃত নাসরিংকৃত মাছের পোনা থেকে উৎপাদিত বড় বড় সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা। তাছাড়াও ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের থাই পাঙ্গাস মাছের পোনা এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর মূলত বিষয়টা হচ্ছে যে আপনারা যারা উদ্যোক্তা আছেন তারা আপনাদের পুকুরে চাষের জন্যে বিভিন্ন ধরনের মাছের পোনা চাষ করতে ইচ্ছুক হন। তার মধ্যে আপনার মনোসেক্স তেলাপিয়া, থাই পাঙ্গাস, শিং, কই, ট্যাংরা, কুলশা, তারপরে কার্প জাতীয়, রুই জাতীয় বিভিন্ন মাছ আছে যারা আপনারা আপনাদের পুকুরে চাষ করে থাকেন। তার মাঝে অন্যতম হলো যদি আপনাদের যারা নতুন উদ্যোক্তা ভাইয়েরা আছে তারা ছোট পরিসরে যদি শুরু করতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়ির পুকুরের যে আঙিনাটা থাকে সেখানে আপনারা এই সকল মাছের পোনা চাষ করতে পারেন। তার মধ্যে অন্যতম হলো পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছ হচ্ছে বাড়ির আঙিনার যে পুকুরগুলো থাকে এগুলোর মধ্যে টেক কেয়ার বা যত্নের যে বিষয়টা থাকে সেটি সুন্দরভাবে নেওয়া যায়। মূলত হচ্ছে পাঙ্গাস মাছ একটি অন্যান্য মাছের থেকে এই মাছের যে খাবারের যে পরিমাণটা এই মাছকে তুলনামূলক খাবারের উপরেই রাখতে হয়। বেসিক্যালি অন্যান্য মাছ যে সময় ভেদে খাবার খায় বা একটু তুলনামূলক কার্ব জাতীয় বা ক্যাটফিশ জাতীয় ওগুলো সেই মাছগুলো খাবার কম খায়, কিন্তু পাঙ্গাস মাছের যে খাবারের যেই এই চাহিদাটা বা তাদের খাবার খাওয়ার যে আগ্রহটা সেটা অন্যান্য মাছের থেকে বেশি থাকে। তাই বাড়ির আঙিনার যদি আপনারা ছোট পরিসরে করতে চান সেক্ষেত্রে পাঙ্গাস মাছ করতে পারেন। আর সাথে মিশ্রভাবে আপনারা মনোসেক্স তেলাপিয়া কিংবা আপনারা কার্প জাতীয় বা ট্যাংরা, গুলশা জাতীয় মাছ এটির সাথে চাষে দিতে পারেন। আর মূলত পাঙ্গাস মাছ হচ্ছে খাবার, যেহেতু আপনারা যদি পারফেক্টলি দিতে পারেন বাড়ির আঙিনার মধ্যে তাহলে আপনারা এটি চাষ করে অবশ্যই লাভবান হবেন। আর মাছ চাষ করতে গেলে আপনারা অবশ্যই কখনো লসের সম্মুখীন হবেন না। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ বা মাছ কোনো কারণবশত পুকুরের মধ্যে বিভিন্ন বিষক্রিয়া বা দুর্যোগের কারণে যদি মারা না যায় তাহলে আপনারা মাছ চাষে তুলনামূলক লাভবানই হবেন। ক্ষেত্র বিশেষে বা বাজারের চাহিদা বিবেচনায় আপনারা এই মাছের যে বাজার রেট আছে সেটা যদি বেশি থাকে তাহলে আপনারা বেশি পরিমাণে লাভবান হতে পারবেন। আর না হলে আপনারা এভারেজ একটি অবশ্যই তারপরেও লাভবানের যে সময়টা থাকে বা যে দিকটা থাকে তার মধ্যেই আপনারা অবস্থান করবেন। তাই আমি বলব যে আপনারা যদি বাড়ির আঙিনার মধ্যে ছোট পরিসরে বিভিন্ন জাতের মাছের চাষের শুরু করতে পারেন এবং এটি আপনার বাড়ির যে প্রয়োজনীয় আমিষ আসে সেটি মিটিয়ে এবং বাড়ির চাহিদা মিটিয়ে আপনারা বাজারে যে বাণিজ্যিক যে বাজারগুলো আছে এগুলোতেও এখন বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারবেন আপনাদের চাষকৃত মাছ এবং আপনারা লাভবান হতে পারবেন। পাশাপাশি আপনার মৎস্য চাষ করার মাধ্যমে আপনার আরেকটি সেক্টরে আয়ের উৎস ক্রিয়েট হবে। তাই আপনারা অবশ্যই এই পদক্ষেপগুলো মেনে এবং ভালোভাবে পুকুর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে সকল স্টেপ আছে সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য ভিডিওতে দেওয়া আছে, সেগুলো দেখে আসুন, তাহলে আপনারা আরও আইডিয়া নিতে পারবেন। আর অবশ্যই আমাদের এর থেকে যদি আপনারা থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চান তাহলে ভিডিওতে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা প্রায় সকল ধরনের মাছের রেণু পোনা উৎপাদন এবং সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি।